এত গরম পড়েছে যে আমার বাবা স্নানে জল ছিটিয়ে দিয়ে গেল। হ্যালো মাই কিউট অ্যান্ড সুইট ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, সেই জন্য সব কিছু প্রিপারেশন তৈরি করছে। আর এখানে দেখো চিংড়ি মাছ এনে দিয়েছে, একটা একটা করে এখানে ছাড়িয়ে রাখা হচ্ছে এই বাটিটাতে। আর এইদিকে সব সরঞ্জাম রয়েছে, বাটার, তেজপাতা, লঙ্কা। এই পাশে রয়েছে ছোট ছোট আলুর টুকরো, কেটে নেওয়া হয়েছে এভাবে ছোট ছোট পিস করে। আর এইদিকে দেখো নারকেল ছাড়িয়ে নিয়েছে, এটাকে পেস্ট করে মালাইকারি করবে। আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি সেই মশলার পেস্টটা, এটা রেখে দিয়েছে পেস্ট করে। এতক্ষণ পর চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আমি তো রান্নাবান্না সেভাবে পারিও না, তাই ফালতু আর এখানে থেকে লাভ নেই, আমি যাই আমার কাজে। আমার একটা শ্যুট আছে, সেই শ্যুটটা এখন বসে বসে কমপ্লিট করে নিই। হাতের সামনে কিচ্ছু পাচ্ছিলাম না, কোনো ছুরি বেলেট কিচ্ছু পাচ্ছিলাম না, তাই ভাবলাম এই পেনটা দিয়েই কেননা খোলা যাক। তাড়াতাড়ি করে পেনটা দিয়েই কোনো রকমভাবে ওপেন করছি আমি। আর সত্যি বলতে আমার নামে যদি কোনো বক্স বা কোনো পার্সেল আসে না, আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি হয়ে যাই। আর আমি ভাবি যে কতক্ষণে আমি ওই জিনিসটাকে খুলে দেখব। তো ওর ভেতরে রয়েছে দুটো প্রোডাক্ট। তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, তার কারণ আমি সব কিছু এক হাতে করছিলাম আর এক হাতে ক্যামেরা ধরেছিলাম। যে প্রোডাক্ট দুটো এসেছে সেই দুটো প্রোডাক্টই আমার খুব পছন্দ। সবার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে মামাআর্থের আনিয়ন শ্যাম্পু, যেটা খুবই ভালো আর এটা স্মেলটা না জাস্ট ওয়াও। সেকেন্ড হচ্ছে মামাআর্থের ইউ1 ফেস ওয়াশ, এটাও খুব ভালো। আমার তো দুটো প্রোডাক্ট খুবই ভালো লেগেছে মামাআর্থের। এখন চলো রেডি হয়ে নিই। তাড়াতাড়ি করে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো আমি একটা রেড কালারের কুর্তি পরেছি। এইবারে মেকআপে আমি সেরকম কিছু অ্যাপ্লাই করছি না, খুব বেস মেকআপ কম করব। এখানে আমি ফার্স্টে ইউজ করেছি ফিটমির একটা ফাউন্ডেশন, দেন ফিটমিরই কম্প্যাক্ট প্যাক আইশ্যাডো। আমি এখানে সফট রেড অ্যাপ্লাই করেছি। আর তোমাদেরকে কি বলবো, আমি তো আইলাইনার যখনই পড়তে যাব তখনই আইলাইনায় কিছু না কিছু ব্যাঘাত ঘটবেই। আর ঠিক এই একই জিনিসটাই হয়েছে এখানেও। ঢ্যাপ করে লেগে গেল আমার চোখের নিচে আইলাইনারটা। এবার আমি কি করব ভাবছি। এই যে এই জায়গাটায় দেখো, এই কোণাটায় দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটায় একদম পুরো ঢেবড়ে গেল। খুব কষ্ট করে ঠিক করার পর আমি এখানে ইউজ করে নিচ্ছি প্লামের একটা ব্লাশ। এই ব্লাশটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখো শ্যুট করব, যদি একটু ফেসে হাইলাইট না থাকে সেটা কি হয়, তাই আমি এখানে সুগারের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাত দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্রাশ আর ইউজ করছি না। খুব তাড়াতাড়ি আর খুব ভালো অ্যাপ্লাই হয়। আর হ্যাঁ, কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। বিকেলে তো তেমন কিছু করার ছিল না, কিন্তু বিকেলে এখানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। জানি না এর কি হয়েছিল, এখানে এসে আমাদের কুমড়ো গাছ, লাউ শাক, আরও সব শাক আছে, ঘাস আছে, ওগুলো খেয়ে যাচ্ছিল। হয়তো ওর শরীরটা খারাপ। সো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, খুবই ছোট্ট 3 মিনিটের ব্লগ রেখেছি। তা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।